আজ না আমার লখাইয়ের বিয়ে, তাই ছাড়া চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কি বললাম ওগো বৌমা, এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছো? মা, তোমরা কি জানো না আজ না আমার লখাইয়ের বিয়ে, তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে। যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, আমার লখাইকে বিবাহ করতে যেতে পারবে না গো বৌমা। চলো না বৌমা, চলো এই মুহূর্তে আমরা সেই লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমার অমনি ভাবে কেঁদে কেঁদে বললো, গো শাশুড়ি মা, আমরা যে বিধবা হয়ে আজকের ওই শুভ কাছে আমরা কিভাবে যাই মা? আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে গো মা, যারা বিধবা তারা কখনো শুভ কাছে লাগে না। তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারছি না মা। ভগবান যে এত সুখ দিয়েছিল আমাদের কপালে, আমরা কখনো ভাবিনি মা যে আমাদের কপালে আমরা সুখ সইবে না। জানো মা, অতি শীঘ্রই সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন। আমরা অদূর হইতে লক্ষিন্দরকে দুহাত পাড়িয়ে আশীর্বাদ করব। সত্যি বৌমাদের কান্না শুনে এমনি ভাবে বইমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লখাইয়ের মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে। তাই চাই এই মুহূর্তে চম্পলা নগরে শত দেহগণে পূজাগণ রয়েছে, সকলদেরকে নিমন্ত্রণ করে আনের করবো আমার রাজগিরি। আমি চাই এই মুহূর্তে আমি চম্পলা নগরে যাব। ওই না চম্পলা রে হোগা, ওই না লে হো তুমি না নিমন্ত, ওই না জীবালার হবে শুভ দিল।
যত চম্পলা নগরে আমার গৃহগণ পূজাগণ রয়েছিল, আমার সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। এই মুহূর্তে যে আমার রাজগিরি রয়েছে দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে এই বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। দেখি দাসীরা আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? জয় রানীমা। আসি রানীমা, আসি। তবু চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। তবু চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। দাসী বলুন, তোমরা তো জানো মা, আজ না আমার লক্ষেরই বিয়ে। হ্যাঁ রানীমা। তাই এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছো মা? রানীমা, এমনি ভাবে তোমরা সবাই যদি নীরব হয়ে থাকো, আমার লখাই যে লখাইয়ের বিয়ের বিধিগুলো রয়েছে, সেই বিধিগুলো যে আমি সারতে পারছি না মা। রানীমা বিধি তো হবে, কিন্তু আমরা যে বরযাত্রা যাব, এভাবে গেলে তো হবে না। বরযাত্রা যাব বলে ভালো করে ভুরুগুলা সেভ করছিলাম, আপনি জানেন না। মা দাসী, বরযাত্রী যাবে বলে এই ভুরু সেট করছিলে মা। হ্যাঁ, কিন্তু যদি আমরা এই বিধিগুলো অতি শীঘ্রই সারবার ব্যবস্থা না করি, আমার লখাই যে বিবাহ করতে যেতে পারবে না গো। ঠিক বলেছেন রানীমা, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আপনি বিধি শুরু করুন। বেশ মা, তাই চলো দেরি না করে এই মুহূর্তে আমরা ধান ভাঙার ব্যবস্থা করি। বেশ, চলেন। তাই চলুন রানীমা। চলুন রানীমা। ওই না ধান ভাঙিতে যাহা বগোয় আমি না, ওই না কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে যা আবু ওই না ধান ভাঙিতে যাব গো আমি না, কোন কোন মরলির বাড়ি, কোন কোন মরলির বাড়ি, ধান ভাঙিতে যা আবু মা দাসী বলুন, আমরা প্রথমে কার গৃহ মাঝে ধান ভাঙতে যাবো গো? কার গৃহ মাঝে যে যাব? আমার কাছে তো অনেক নাম আছে গো। বেশ, বলো মা। তোমাকে নাম দিছে, তার মানে সবাই নিমন্ত্রণ করেছে। অবশ্যই। তাহলে নাম কি করে আসে বলো? তাহলে হ্যাঁ, নিমন্ত্রণ করেছে বলেই তো নাম দিয়েছি। ঠিক। আচ্ছা, কার যে বাড়িতে যাই প্রথমে, যেখানে গেলে নিমন্ত্রণটা রক্ষা হবে সেখানে হ্যাঁ, যাওয়া দরকার। এমন বেশ। একটা নাম বলো প্রথমে,
যেন আমাদের নিমন্ত্রণ রক্ষা হয়, বুঝতে পারলে? নাম তো অনেক আছে, কার কাছে গেলে যে নিমন্ত্রণ রক্ষা হবে? আচ্ছা প্রথমে বলো, প্রথমে বড় মুখ করে নাম লিখিয়েছে তাই না, বলো। তাই হ্যাঁ শুনে রানীমা, প্রথমেই যাব লিপির বাড়িতে। লিপি? লিপি রবিদাস। সত্যি মা, লিপি মা বড় ভালো লোকটা, এই জন্যই আমাদেরকে প্রথমে নিমন্ত্রণ করেছে। ঠিকই বলেছে। সেখানে গেলেই নিমন্ত্রণ রক্ষা হবে। বেশ মা, তাই চলো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, লিপি মায়ের বাড়ি, লিপি মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কোথায় লিপি রানী? আপনার নাম প্রথমে বলা হয়েছে, ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবে কিন্তু। কত নেবে মা? হ্যাঁ কত নেবে? এখন নিমন্ত্রণ রক্ষা করতে হবে। হ্যাঁ। কত? 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা 500 টাকার নিচে নেব না। কি করা যায়? আমার লিপি মাকে বলো। আচ্ছা ঠিক আছে, প্রথমে এটা দিয়ে শুরু করো, সাইডটা করো আগে। আচ্ছা ঠিক আছে, চলেন। বলছিলাম কি মা, হ্যাঁ, যে লিপি মা আমার এই মা লক্ষ্মীর কুলোতে 100 টাকা দান করেছেন, তার হয়ে সে মা মনসার কাছে আমি এই কামনাই করবো গো মা মনসা, সে লিপি মা আজকের দিনে মা লক্ষ্মীর কুলোতে 100 টাকা দান করেছেন, মা লক্ষ্মী তার যেন ধনভাণ্ডার পূর্ণ রাখে, ঠিক, এই কামনাই রইল মা লক্ষ্মীর কাছে। ঠিক বলেছি। ও না লিপি রানী বড়ই ভালো, লিপি রানী বড়ই ভালো, 100 টাকা পেরি ধান ভাঙতে যাবো আমরা। বলছিলাম কি মা, হ্যাঁ, তারপরে কার বাড়ি যাবো গো? তারপরে বড়জন যখন দিল, তারপরে ছোটজনের কাছে যাওয়া যাক। বেশ, কি নাম গো? কি নাম? বিউটি রবিদাস। বেশ, তাই চলো আমরা সেই মায়ের বাড়িতেই যাই। চলে। অবশ্যই। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমরা, লিপি মায়ের বাড়ি, লিপি মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কোথায় বিউটি রানী? বসে বসে হাসলে তো আর হবে না, নামে যখন প্রেজেন্ট হয়েছে তাহলে আসতেই হবে। কোথায় আছো বিউটি রানী? কোথায় আছো বিউটি রানী? এসে করো দেখা, ধান ভাঙতে যাবো আমরা। কোথায় বিউটি রানী? না, অসুবিধা থাকলে যাবে। হ্যাঁ, যদি আসতে অসুবিধা হয়। বলছিলাম কি মা, যাও। কি বলছে? বাকি আজকে বাকি হবে না মা। আমরা হাল খাতা করতে পারবো না, তখন কেমন করে বাকি উঠবে? প্রথম ম্যাচ জিতলাম, দিচ্ছে হেরে। মাদাসি তুমি যাও গো। যাও। তারপর কার বাড়ি যাবো মা? তারপরে তারপরে যাব সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ? সিদ্ধার্থ রবিদাস। বেশ, তাই চলো। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমরা, সিদ্ধার্থ বাবুর বাড়ি, সিদ্ধার্থ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কোথায় সিদ্ধার্থ বাবু? দেরি করবে না কিন্তু। ছেলে বলে কথা না, হ্যাঁ। টাকা হচ্ছে কই? আপনার বাড়িতে রানীমা ধান ভাঙতে এসছে, যেমন তেমন কথা নয়।
সবার বাড়িতে কি যাবে? না, তাহলে আর নিমন্ত্রণ করেছো বলেই গেছে। কোথায়? তাড়াতাড়ি দেরি হচ্ছে কিন্তু। আসবে না? সিদ্ধান্ত বাবু চিন্তা ভাবনা করছে কত দিব। ঘরে চিন্তা ভাবনা করলে তো হবে না। আসতে হবে, দিতে হবে। সিদ্ধান্ত বাবু তাড়াতাড়ি আসবেন সিদ্ধার্থ বাবু। আসছে, ডাকতে গেছে। এবার পরবর্তী কার নাম আছে? কার নাম আছে? এদিকে আর ভালো লাগছে না, একটু মামার বাড়ি যাই। বলছিলাম রানীমা, কি গো? বাড়িতে তো অনেক ধান ভাঙলাম, একটু মামার বাড়ি যাই। মামাদের বাড়ি যেতে হবে? হ্যাঁ, না হলে ভালো হবে না। বেশ, মামারা যখন নিমন্ত্রণ করেছে নিশ্চয়ই যেতে হবে। তাহলে প্রথমে জ্যোতি মামার বাড়ি চলুন। জ্যোতি? 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 হ্যাঁ। বেশ বেশ, চলো সেই মামার বাড়িতে যাই। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা জ্যোতি মামার বাড়ি, জ্যোতি মামার বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো গো কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। মামা, খবর বলো। মামা এবার বাজাবে ধামা, পকেট হাত ঢুকেছে না? সে তো হবে, মামা আগেই বলেছে। না বললে নামটা কি করে লেখা বললো বলো দেখি। চিন্তা করা যায় না, না দিলে চিন্তা করা যায়। ঠিক বলেছে। কত মামা? জ্যোতি মামায় দিগ পাত্র, জ্যোতি মামায় দিগ পাত্র, 500 টাকা ফিরি ধান ভাঙিতে যাবো গো আমরা কোটি মারলির বাড়ি, কোটি মারলির বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কি ব্যাপার মামা, কত গো? 20 টাকা। সর্বনাশ, তাহলে তো লজ্জার ব্যাপার গো। কেন বেতন হয়নি? মামার বাড়ি গাড়ি ভাড়া করে গেলাম। 100 টাকায় হবে না, না 500 টাকা। 500 টাকার কমে নেব না। ছাড়ো ছাড়ো, দেখি। আচ্ছা, কই সিদ্ধার্থ বাবু? কত দূর থেকে হাত বাড়িয়ে দিয়েছে না জানি। হবে না। কেন কেন এরকম ভাই? আর কিছু দাও। আচ্ছা দিচ্ছি, ঠিক আছে। বলছিলাম মামা তো হলো, এবার মামি মনে মনে ভাবছে আমার নাম ফের বলছি না। তাহলে এবার মামির বাড়ি যাই। চলো। রিমি রবিদাস। বেশ, তাই চলো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা দিগনি মায়ের বাড়ি, দিগনি মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। মামি সে বিকেল থেকে শাসছে, বলছে কখন যে সময় হবে। ওখানে যাও। হবে না। 30 টাকা মামি। আরে কত দিচ্ছি যে হবে না করছো? 30 টাকা। 30 টাকায় হয় নাকি? হবে না। হবে না। এগুলাই তো আপন মানুষ যে যদি এরকম করে তাহলে অপর লোক আর কি করবে? একটা গান আছে না, পর মানুষে দুঃখ দিলে দাঁড়াও, দুঃখ কেন দুঃখ দিবি? বলছি মা, হ্যাঁ। তারপর কার বাড়ি যাবো গো? আচ্ছা, ওইদিকে মারামারি হোক, হ্যাঁ। আমরা তাহলে অন্য বাড়িতে যাই। বেশ, বলছিলাম এটা তো ছোট মামা গেল, তাহলে এবার মেজো মামার বাড়ি যাই। মেজ মামা? হ্যাঁ, বেশ, গৌরাঙ্গ রবিদাস। গৌরঙ্গ হরি। রবিদাস। বেশ বেশ, চলো তাহলে সেই মামার কাছে যাই। অবশ্যই। গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা গৌরঙ্গ মামার বাড়ি, গৌরঙ্গ মামার বাড়ি, ধান ভাঙিতে যাবো গো।
থেকে ওটাই আসছে, আর হবে না আজকে। আচ্ছা নাও। দিল মামা কত? 50। তাহলে মামি তো 5 টাকা দিবে। হ্যাঁ আপনারা বসে যান, বসুন বসুন। তাহলে এবার মামি বসে গেলে মামির সবাই কাছে দেখতে যাওয়া পাবে। যাক। বেশ, বসে যান। কুসুম রবিদাস। তাই চলো। ওই না ধান ভাঙিতে যাব গো আমি না কুসুম মায়ের বাড়ি, কুসুম মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কুসুম ধান ভাঙার দক্ষিণা দিবে, রানীমা আসছে। হবে না ও রানীমা, গো 10 টাকা দিচ্ছে গো। হবে না। আচ্ছা না, না মামা 50 দিচ্ছে, তোমাকে 100 দিতে হবে। না না, তোমাকে 100 দিতে হবে, মামা 50 দিয়েছে। দেখো একটু কম বেশ করে নাও। হ্যাঁ বলছিলাম কি মা, হ্যাঁ। তারপর কার বাড়ি যাবো গো? নে তারপরে কার কার বাড়ি যাব? একটু দিদার কাছে গেলে ভালো হয়। দিদা। হ্যাঁ দিদা মনে মনে ভাবছে কখন আমার নামটা বলে। নাম বলবে মানে কোনো কিছুর অভাব নাই। ও ভাবছি যে সবার নাম বলছে, আমার ছেলে নামটা বলবে। মেয়ে নাতি নাতনি পরিপূর্ণ রয়েছে বাড়িতে। হ্যাঁ। শুধু তা নয়, টাকা পয়সাও আছে। তাই আমার জানা নাই তো। তাহলে দিদার কাছে যাই। হ্যাঁ সুচিত্রা রবিদাস। ওই না ধান ভাঙিতে যাব গো আমি না সুচিত্রা মায়ের বাড়ি, সুচিত্রা মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আমার দিদার কিন্তু অভাব বলতে কিছুই নেই, তাই না দিদা? কোথায় সুচিত্রা সেন? দিদা বলে কত গো? দিদা বলে কথা। ও রানীমা, দিদা 20 টাকা বের করেছে। আগে থেকেই বাকি আছে, আর নিও না তো। বেশ, হবে না দিদা। না না, 100 টাকা দিতে হবে দিদা। দিদা দিদা কি দাদু ছাড়াই চলে এসেছে? যাক, মা দাসী গেছেন, দিদার কাছে কি করবে না করবে সেটা ওই বুঝে সে নেবে। বুঝবে। বলছিলাম কি মা, আহ, আমাদের এই বাবুকে যে দেখা যাচ্ছে না এখন, যিনি খুব ছুটাছুটি করছেন, কোথায় গেল? বাবু এখন ব্যস্ত রয়েছেন। তাই বলছিলাম কি, আমাদের মাসিরা মানে দেখছে যে আমার নাম বলছে না কেন, সত্যি মনে মনে ভাবছে দাদা ভাই সবাই গেল। বাবা মা সব চলে যাচ্ছে, আমাদের নাম বলে না। সেটা তো হবে, কিন্তু আমাদের এই সত্যের বাবু না থাকলে তো আসর জমে না। কোথায় যে গেছে? ঠিক আছে, এবার কই হয়েছে? হয়েছে, হয়েছে। ঠিক আছে। বলছিলাম মামা মামি সব হয়ে গেল, এবার মাসিরা মনে মনে ভাবছে যে আমাদের নাম মনে হয় কাটা পড়ে গেছে। না না না, নাম কাটা পড়বে কেন? মাসিরা ভাবছে যদি না আমাদের কথা না বলে তাহলেই ভালো। তাহলে আরতি মাসির বাড়িতেই যাই। আরতি মাসি। বেশ, তাই চলো। ওই না ধান ভাঙিতে যাব গো আমি না আরতি মাসির বাড়ি, আরতি মাসির বাড়ি, ধান ভাঙিতে যাব গো। মডলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। মাসিমা দাঁড়া দাঁড়াও মাসিমা। ও মাসিমা, না না শোনো, বলছি কি ধান ভাঙাটা কিন্তু তোমার জন্যই। বলছি রে, ধান ভাঙা হবে না, নাম বলবে না, তাহলে এখানে কম আসবে কেন? দাদা ভাইয়ের মতো কিছু দাও। ও এনেছে, একটু একটু করে বেরোচ্ছে। নাও মা নাও।
মাসিকে নিয়ে ডান্স করো। তাহলে এবার যাই আমাদের ছোট মাসির কাছে। হ্যাঁ ছোট মাসি, রেডি হয়ে যাও মা। হ্যাঁ তৈরি হয়ে যাও মা। কি না? মিনতি রবিদাস। ওই না ধান ভাঙিতে যাব গো আমি, মিনতি মায়ের বাড়ি, মিনতি মায়ের বাড়ি, ধান ভাঙতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। মাসি কেন এরকম মুখটা করে দিয়েছে? ও বাঘ হয়ে গেছে নাকি? বাপরে কুলো যাচ্ছে ওইদিকে। ও মাসি, নাহলে মেসোকে ফোন করবো। হ্যাঁ, মেসোর যে নাম ডাক আছে সেটা রাখো তুমি। 500 টাকা বের করুন মাসি। তুমি তো ছোট মাসি গো, সবার থেকে বড় হয়ে যাও না, কি আছে? হ্যাঁ, আচ্ছা বলছি মা, তারপর কার বাড়ি গো? তারপর তো যাবো। আচ্ছা ওরা দুজনে মারামারি করুক। মারামারি করছো নাকি? মাসির সঙ্গে মারামারি করো না। না, মাসিকে আদর দিয়ে বুঝিয়ে নাও। বলছিলাম কি, মাসির বাড়িতে গেলাম, এবার ভাই মনে মনে ভাবছে যে আমার নাম বলে না মায়ের নাম বললো, চলো তো একটিবার যাই আমরা অলোক ভাইয়ের বাড়ি। অলোক বাবুর বাড়ি? বেশ, তাই চলো। মোটা আছে। ওই না ধান ভাঙিতে যাব গো আমি না, অলোক বাবুর বাড়ি, অলোক বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। মাদাসি, অলোক বাবুকে ডাকো। কোনটা? এটাই তো বোধহয়। হ্যাঁ, এখনই খুরচা করে নিয়ে আসলো পয়সা। দুইজন মিলেই 100 টাকা। ও এটা মাসি। এবার আচ্ছা, বলছিলাম একটু বৌদিদের কাছে যাই, বৌদিরা কি আছে? এবার যাবো আমরা কমলা রবিদাসের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাব গো আমি না, কমলা মায়ের বাড়ি, কমলা মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আসেনি? না আসলে আর কি করব? কালকে চলে যাবে আমার দাসেরা। তারপর হ্যাঁ, এবার যাব পিঙ্কি রবিদাস। ওই না ধান ভাঙিতে যাব গো আমি না, পিঙ্কি মায়ের বাড়ি, পিঙ্কি মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কই একটু মুখটা দেখি কোন দিকে? ও কোনার দিকে ঢুকে আছে। বাবারে, এ তো সর্বনাশ করে দিয়েছে, কাগজের নাই। ও আচ্ছা আচ্ছা। বলছিলাম কি মা, বাতাসা দিয়ে দেবতা সন্তুষ্ট হয় আর তুমি সন্তুষ্ট নও। হ্যাঁ ঠিক ঠিক, নিয়ে নাও নিয়ে নাও। আচ্ছা, আমাদের বাড়ির বউটা গেল কোথায়? ওনার কাছে যেতে হবে তো।
ষষ্ঠী রবিদাস। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা ষষ্ঠী মায়ের বাড়ি, ষষ্ঠী মায়ের বাড়ি, ধান ভাঙতে যাব গো। কোথায় কোথায় গেল? এক্ষুনি বসেছিল, নাম আস্তে আস্তে চলে গেল টাকা আনতে গেছে, বাড়িতে। টাকা। টাকা আনতে টাকা নিয়ে আনতে গেছে। টাকা নিয়ে আসবে আর দিবে না। চলেন এবার কাকুর বাড়ি যাই। কাকু কমল রবিদাস। বেশ, ওই না ধান ভাঙিতে যাব গো আমরা কমল বাবুর বাড়ি, কমল বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা কোন মড়লের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কাকা বাবু কোথায় গেল? ভিতরে আছে। বেশ মা, এখন কার বাড়ি? জামাইগুলো কই তো? আমি তো জামাইগুলোকে দেখতেই পাচ্ছি না। আসেনি, দেশ থেকে হারিয়ে গেছে জামাই। জানে আজকে বিয়ের দিন খুব অশান্তি হবে বাড়িতে। তা নয়, জামাই না থাকলে কিভাবে বিবাহ হবে মা? সে তো জামাইরা মনে হয় একটু ব্যস্ত রয়েছে আজকে। হ্যাঁ, আজকে বুঝতেই পারছেন নানান কিছু ব্যাপার আছে। আছে, এবার যাব গীতা রবিদাসের বাড়ি। ওই না ধান ভাঙিতে ও মা। যাব গো আমরা গীতা মায়ের বাড়ি, গীতা মায়ের বাড়ি, ধান ভাঙতে যাব গো। কাকা বাবু দিয়েছে 100 টাকা দিয়েছে। বাহ। আর কজন আছে? আর কয়জন আর কি, সব শেষ। সব শেষ? না, শেষ হয়নি, শেষ হয়নি? তো বাড়িতেই আছে। তুমি বলছো শেষ হয়ে গেছে? না না, বলছিলাম শেষ কি হয়নি। মা, হ্যাঁ বাকিগুলো শেষ হয়েছে, হ্যাঁ। তাহলে আর দেরি নয় মা, চলো আমরা সেই নিষ্ক্রিয় ধান ভাঙানোর ব্যবস্থা করি। মায়ের নাম কি? মায়ের কাছে যাই। হ্যাঁ, গৌতমী রবিদাস আগেই বলেছে আমাকে। হ্যাঁ, গৌতমী। বেশ। ও মা, সবার থেকে বড়। আপনার গৃহ মাঝে চলে এসেছি গো, আমাদেরকে অপমান করো না, 500 টাকা নিয়ে এসো। রানীমা, সবার বড়, যতগুলো টাকা নেওয়া হয়েছে কিনা সবার কোথায় বড়। আনতে যাবে? সঙ্গেই থাকে সব সময়, 10,000 20,000 এরকম থাকে। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা গৌতমী মায়ের বাড়ি, গৌতমী মায়ের বাড়ি, ধান ভাঙতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন মডেলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। শেষ হলো মা? ও মা, তুমি অন্তত সবার থেকে একটু বেশি দাও মা। বলছিলাম কি, এ তো মায়ের কাছে আসলাম, এবার বাবা যে রয়েছে, বাবার মন অনেক বড়। কই বাবা কোথায় গেল? বাবা কোথায় আছে? এসছে না ভিতরে আছে? আচ্ছা, সোমেন রবিদাস। বেশ, বাবার কাছে চলো। তাই চলো। বাবা বড় মনের মানুষ। ও বাবা, আপনার গৃহ মাঝি এসছি গো, আমরা আপনার গৃহ মাঝি ধান ভাঙানোর ব্যবস্থা করি। বাবার মন খুব ভালো। বাবা 500 টাকা বের করেছেন, ও, ঠিক আছে, চলো তাহলে সে ধান ভাঙবার ব্যবস্থা করি। হ্যাঁ, চলো। অবশ্যই। বাবার কাছে যা। এই তো জামা। এই, এই যে, দেশে আগুন লেগে গেছে, আর কোথায় ঘুরে বেড়াচ্ছ? তোমার নাম কত সময় ধরে ডাকা হচ্ছে? কত সময় ধরে তোমার নাম এই লেখা আছে? না তুমি মা। ডাকছো? বাবা 200 দিয়েছে। জামাই তো 400 দিবে।
তুমি কোথাও যাবে না, তোমার কাজ কি হয়ে গেছে? তোমার কাজ আছে তো? কাজ তো আছে। হ্যাঁ, কোথাও সত্যেন যাবে না। বাবু আবার কোথায়? কোথাও যে যাবে না। রানীমা ধান ভাঙতে যাচ্ছে। না দক্ষিণা না দিলে কেমন করে ভাঙবে? গুড়া হবে না তো, শেষ নাই। দিয়ে দাও বাবু। ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনারি কামিনী ও ধান ভাঙো রে ও ধান ওই না ঠিকই উঠিয়া বলে আমি সবার বড় না থাকিলে ধানকে ভাঙিবে বড় ভাঙো রে, তার কামিনীও ধান ভাঙো রে। ওই না কাতরায় উঠিয়া বলে আমরা দোনো ভাই কাতরায় উঠিয়া বলে আমরা দোনো ভাই। ওই না কাতরায় উঠিয়া বলে আমরা দোনো ভাই উঠিয়া বলে আমরা দোনো ভাই। না শনিকা বেণী ধান ভাঙে ওরা গীত গায় ও ধান ভাঙো রে সোনার কামিনীও ধান ভাঙো রে। ওই না কুলাই উঠিয়া বলে আমার নাকি চাপা শনিকা বেণী ধান ভাঙে মোই কারো সাপা ওই না ছাতায় উঠিয়া বলে আমি সবার বড় উঠিয়া বলে আমি সবার বড়। ছাতায় উঠিয়া বলে আমি সবার বড় উঠিয়া বলে আমি সবার বড়। শনিকা বেণী ধান ভাঙে মই কারো জড় কথা ওই না কারণী উঠিয়া বলে আমায় করো হেলা শনিকা বেণী ধান ভাঙে মই মারো ঠেলা ওই না করই উঠিয়া বলে আমি মাটি তলে উঠিয়া বলে আমি মাটির তলে। ওই না করই উঠিয়া বলে আমি মাটি তলে ওই না শনিকা বেণী ধান ভাঙে মোর বুকের বলে ও ধান ভাঙো রে ও ধান ভাগো রে, সোনার কামিনীও বেশ মা আমাদের ধান ভাঙানো হয়েছে তুমি এক কাজ করো মা যে আমার আত্মীয় স্বজন রয়েছিল সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সে ধান ভাঙবার জন্য গেছিলাম ঠিক বলেছেন রানীমা। কিন্তু আমার গ্রামবাসীরা তাদের মনে বড় আশা রানীমা আজকের দিনে আমাদের গৃহমাঝে এলো না কেন গ্রামবাসীরা কি ভাবছে জানেন রানীমা? কি গো শুধু ওদের আত্মীয় স্বজনদের কথা বললো, আমাদের কথা বললো না। তাই এই কুলাটা নিয়ে দাসী আমাদের চলে যাবো ওইদিকে। সত্যি মা সবার তো ইচ্ছা আছে ধান ভাঙা বলছিলাম দেখতে কি যাবো। মা এই মুহূর্তে আমার চম্পলার ছোট পূজা রয়েছে সকলেরই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওই মা লক্ষ্মীর কুলো নিয়ে যাবে যে বাবা মা দান দেবেন ওই মা লক্ষ্মীর কুলো থেকে কিছু কিছু ধান দিয়ে দেবে মা যাও আমাদের গৃহরুমের সাইডে এই দর্শকগুলো দাঁড়িয়ে আছে, আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বসে যান। আমাদের গৃহরুমের সাইডে যে দর্শকগুলো দাঁড়িয়ে আছে আপনাদেরকে বারবার করে বলছি আপনারা বসে যান, কেননা চট দেওয়া আছে সেই চটে আপনারা বসে যান। বসে গেলে শান্তিভাবে গান শুনতে পারবেন, আর যেভাবে দাঁড়িয়ে আছেন আমাদেরকে ভালো লাগছে না। তাই দয়া করে বলছি আপনারা বসে যান, খুব ভালো হবে। নিজেও দেখবেন, অপরকেও দেখার সুযোগ করে দেবেন। বলছিলাম কি বাবা এরা বসতে পারবে না গো কেন? তাই তো দেখছি 3-4 দিন ধরে এরা পায়খানা- বসছে না কেন এরা পায়খানা করে এসছে নাকি? মনে হয় ওরকম তো অবস্থা, পায়খানা করে না আসলে কি করে বসবে? রানীমা এবার দাসীদেরকে বলে নরসুন্দরকে ডাকার ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা চুল খেউড়ি না করলে আমি বাকি বিধিগুলো সারতে পারবো না সত্যি, তাহলে ডেকে নিন।
মা দাসী, নরসুন্দরীকে নিমন্ত্রণ করা হয়েছে মা, কিন্তু আসতে দেরি হচ্ছে কেন? তাই এই মুহূর্তে নরসুন্দরকে ডেকে আমার লখাইয়ের চুল খেউড়ি করার ব্যবস্থা করো মা। ঠিক বলেছেন, আমি এই মুহূর্তে নরসুন্দরকে ডাকছি। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। এই হারাম জায়গাতে দেরি করছে কেন? কোথায় রে? ও নাপিত, নাওয়া রে। কি হলো রে কাউয়া? এই, আমি কাওয়া তোর মুখে পা ভরে দেবো জানিস? আরে এখানে আয়। যাই যাই যাই। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে জানি। 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 यार मिठुन कटिंग बच्चन कटिंग कमाते जानी। यार मिठुन कटिंग बच्चन कटिंग कमाते जानी। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে জানি। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে জানি। তোর কি কোনো ব্যারাম ট্যারাম আছে নাকি রে? কেন রে? এবার ঝটকা লাগানো আছে না কেন? এটা হচ্ছে স্টাইল। আর তোর এটা আসার সময় হলো? কেন? হ্যাঁ, আমি কেন আসিনি জানিস? কেন আসিস নি তুই? রাগে রাগে। রাগে? হ্যাঁ, তোর কি রাগ হলো ভাই? সবাইকে নিমন্ত্রণ করেছে সুপারি দিয়ে, আর আমাকে দিয়েছে আমরা লাঠি। আরে হুড়ুম দুঙ্গা, আমরা লাঠি বলে? হ্যাঁ তো, আরে এটা আমরা লাঠি নয়, তাহলে সবাইকে দিয়েছে সুপারি। সবাইকে দিয়েছে সুপারি। এই, সবাইকে দিয়েছে সুপারি। সবাইকে দিয়েছে সুপারি, তোকে দিচ্ছে হর্ত, কি বুঝতে পারলি? ও, আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, তাহলে নাপিতের সম্মান বেশি, তাই তো? হ্যাঁ, আমি জানি নাপিতের এরকমই হয়, জানিস, খুব লোভী হয়। হ্যাঁ, আরে এখন কটা বাজে? এই! করবি? এই! নাপিত লোভী? কি? নাপিত যদি না থাকে না, তোরা বন মানুষের চেয়ে বেশি খারাপ হয়ে যাবে। এখন নিজে নিজে সেভ করে নেবো না? আমি save হ্যাঁ, করবো। যাই যে বুলটি পার্লারে। হ্যাঁ। ওই যে আমার নাওয়া এলো, ওই যে আমার নাওয়া এলো 12 বাজের গাড়িতে, লাল গামছা উড়ে বাতাসে। চল। ওই যে আমার নাওয়া এলো, ওই যে আমার নাওয়া এলো 12 বাজের গাড়িতে, লাল গামছা উড়ে বাতাসে। এক বোতল মদ ছিল, এক বোতল মদ ছিল, খেয়ে নিল নাওয়াতে, আর কি মদ আছে বোতলে? এত বড় কথা? ওই, নাওয়াকে অল্প মনে করিস না। কি মনে করবো? এখন সবাই আমাকে নরসুন্দর বলে। নর সুন্দর না, নর সুন্দর। তাহলে কি বলে জানিস? কি? মানুষের মধ্যে, পাখির মধ্যে হচ্ছে কাওয়া, আর মানুষের মধ্যে হচ্ছে নাওয়া। ও। তোদের মতো আর হয় না কেউ। তাই নাকি? আচ্ছা তুই যে শোন, হ্যাঁ, তুই কামান করবি, তোর যন্ত্র বার কর। আমার যন্ত্র? তোর যন্ত্র বার কর। আরে তুই যন্ত্র পার করবি না, তোর কিভাবে কামান করবি? যন্ত্র? যন্ত্র বের কর। শালা। আমি ভাবছি যখন যন্ত্র কথা বলছিস তো আমি আবার অন্য যন্ত্র ভেবেছি। আরে কি বললি? এটা বল, খুরকেছি বল। আরে ওটাই তো বলে মানুষের যন্ত্র, তোর যন্ত্র কামান করবে, যন্ত্রটা বলছি। আর
হারামজাদা। ও নামাজ এত বোকা হয় আমার জানা ছিল না। এই যে হ্যাঁ, এটা যে ক্যাচি, এটা কেচি, এটা তোর কেচি। হ্যাঁ। আর যন্ত্র দেখা এটা হচ্ছে আয়লা, কি? আয়লা। আয়না। তারপর এটা যে চূর্ণি। ঠিক আছে, তোর সব যন্ত্র আছে, তাহলে এবার আমাদের ভাই লক্ষিন্দরকে ডাকি। হ্যাঁ ঠিক আছে, যা লক্ষিন্দরকে নিয়ে আয়। কই রে ভাই লক্ষিন্দর? আরে ও পারে হতে ডাকরে তুমি, এই পাহাড়ে দিয়ে আমি। ও পারে হতে ডাকরে তুমি, এই পাহাড়ে দিয়ে আমি। নয়ন মেলে চোখের ডাকো নবী বলা। একে কাটতে হবে? এই এত কোনো কাটবি? আর চুল কাটতে হবে, চুল। হ্যাঁ তো ওটাতে বলছি এর চুল কাটতে হবে। এইভাবে বল, চুল কাটতে হবে, একে কাটতে হবে। আচ্ছা শোন, তুই যে কামান করবি, কি কি কামান জানিস? আমি হ্যাঁ। আমি অনেক রকম জানি। আচ্ছা, কি কি জানিস? যেমন হচ্ছে উঠা ডুব্বা, উঠা ডুবা, এটা আবার কেমন কামান রে? এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে না। হাট, এটা চলবে না। তারপর একটা বাটি ছাদ, বাটি ছাড়, এটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ এইখানে বাটির মতো থাকবে, চারিদিকে গোল এখান থেকে বাটির মতো থাকবে, আর এদিকে থাকবে না। এগুলা চলবে না। বাঁশপাতারি, বাঁশ পাতার, এটাই মনে হয় ভালো হবে, বল। খুব ভালো। এটা কেমন? আমি যদি কামাই বাঁশপাতারি, হ্যাঁ। তাহলে বউটা দুদিন পর হবে সাত ভাতারি। হাট! আমাদের লক্ষিন্দরের বউ হবে সাত ভাতারি। তাহলে ও বলছি কি বিয়ে করতে যাবে তো, হ্যাঁ। তাহলে বর কামান কামাই। বর কামান, হ্যাঁ। হ্যাঁ, সুন্দর করে একবারে বর কামান। ঠিক আছে। আর ভালো করে যদি বর কামান করতে পারিস, কি কি দেবো জানিস? কি দেবে? তুই কামান কর, আমি তোকে দিচ্ছি। ভালো জিনিস দেবো, হ্যাঁ। হো নাওয়া নাহা ভিতরে, হো নাওয়া নাহা ভিতরে, মোরে বাঁচা খুরো জ্বালা না হয় মহালয়া গিরি চন্দন রে। কি হলো রে? কি হলো? দূরে সরে যাচ্ছে, চুল কিন্তু ছোট বড় হলে দোষ নাই। কেমন করতে যাচ্ছিস? কেমন করতে এটা? হ্যাঁ, তাক করতে হবে না। তাক করে ভাবে যাবি, কি মনে হচ্ছে? দেখতো মনে হচ্ছে চোখ মুখ সব ফুটা করে দিয়েছে। ঠিক আছে। আরে চড়িবা, আরে ঘোড়া দেব নাওয়া রে, আরে চড়িবা, আরে ঘোড়া দেব নাওয়া রে, নাওয়া আহা ভিতরে, নাওয়া আহা ভিতরে, তোরে বাঁচা খুঁড়ো জ্বালা না হয় মহালয়া গিরি চন্দন রে। নাওয়া! আই! কি এই? তুই চিহি করছিস মানে? ও, তার মানে তুই ঘোড়া পেয়ে গেছিস? ওই জন্য আমাদের কাছে চিহি করছিস? ঘোড়া তো পাইনি, ঘোড়া দিবে তো, তাই উঠে দেখছি কেমন লাগে। ওরা তোকে দিচ্ছে, উঠে দেখছিস কেমন লাগছে? আমরা কি করে জানিস? আমরা তোকে একটু দিয়ে দেখি। আরে চড় মেরে কেড়ে নেব নাওয়া রে, আরে চড় মেরে কেড়ে নেব নাওয়া রে, নাওয়া আহা ভিতরে, নাওয়া আহা ভিতরে, মোরে বাছা খুঁড়ো জ্বালা না হয় মহালয়া গিরি চন্দন রে।
বিধি আরে এগুলো আমাদের বিধিতে বলতে হয় জানিস? চড়ি বারে ঘোড়া দিব না উমারে আবার থাপড় মারে কেড়ে নেবো, হ্যাঁ থাক, ওই যে হাত কাটা হয়ে থেকে গেল। হাই, এই তুমি এইভাবে চলে যাবে। দেখ 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 ভাই, রাগ করিস না, এবার ভালো জিনিস দেবো। আহ! এই, শোন, শোন, শোন। এবার ভালো জিনিস দেবো। আমার কথা শোন, আমার কথা শোন। আমার যদি রাগ উঠে যায়, আমি লেডিস কাউকে চিনি না। আমার কথা শোন, ওর কথা শুনতে হবে না। ও তো, ওই বলেছে তোকে ওর কথা শুনতে হবে না। আচ্ছা, আর কিছু বলবো না, এবার তুই কামান কর। কামান কর নে। পার্থ নে ভালো করে দেবো আবার, হ্যাঁ ভালো জিনিস দেবো, ঠিক আছে? তুই বিয়ে করেছিস? তুই বিয়ে করেছিস? বিয়ে হ্যাঁ, আমার বোধহয় আর বিয়ে হবে না। হবে না? এবার তোর বিয়ে দিয়ে ছাড়বো। তাই নাকি? হ্যাঁ। আরে তোর বোনের সাথে বিয়ে দেব নাওয়ানে, তোর বোনের সাথে বিয়ে দেব নাওয়ানে, নাওয়া নাহাপি তোরে, নাওয়া নাহাপি তোরে, মোর বাঁচা কোনো জ্বালা না হয় ভালো লাগি ভাই ভাতারিরা সব। কেন রে? আমাদেরকে বুঝি ভাই ভাতারি? বলেছিস? এই, আমাকে কি বললো? তোর বোনের সঙ্গে বিয়ে দিব। আমার বোনকে আমি বিয়ে করবো? তোর ভাইকে বিয়ে কর, যা ভাইকে বিয়ে কর, যা। ভাই ভাতারি আরে তুই বুঝলি না কথাটা? হ্যাঁ শোন, তুই যে বিয়ে করবি, মাসি পিসি জেঠি এগুলা সম্পর্কে বিয়ে হবে? হ্যাঁ, মানে হ্যাঁ বিয়ে করবো। মাসি পিসি সম্পর্কে বিয়ে হয়? না, না, না। আরে বোন সম্পর্কে তো বিয়ে হবে, ওই জন্য বললাম তোর বোনের সাথে তোর বিয়ে দিব। ও, তোমার বোনের সঙ্গে? হ্যাঁ, এই যে আমার ছোট বোনটা আছে, মনে হচ্ছে এখনই। ঠিক আছে, এবার হ্যাঁ, এবার খাবার জিনিস দিব তোকে। তাই নাকি? হ্যাঁ, আরে কলা না দিয়ে চোছা দেব নাওয়ারে, আরে চোছা না দিয়ে কলা দেব নাওয়ারে, নাওয়া নাহাপি তোরে, নাওয়া নাহাপি তোরে, তোর বাঁচা কোনো জ্বালা না হয় ভালো লাগি কত। নাওয়া নাহাপি কি কেন রে? ওই পচা কলার চোষা আমার মুখে, হ্যাঁ আই থাকলো। আই তুই কলা দিসনি? কলাটা কি করলি, নিজে খেয়েছিস? এ মা, কলা রেখে নিস রে। আর আমি কিছু খাবো না, এটা আমার হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। এবার তাহলে কর্ণভেদ কর। অন্নভেদ হ্যাঁ। এখানে করা যাবে না, কেন? কেন? কারণ এখানে কার নজর কেমন, হ্যাঁ, এগুলা দেখলে সহ্য হবে না, ঠিক খাওয়া বলেছিস। হতে পারে। ঠিক বলেছিস। ঠিক আছে, আচ্ছা তুই যে কর্ণভেদ করবি, কি কি খাবে না খাবে এগুলো? ও মানে কান কান ফুটা করবে, হ্যাঁ, ফুটা করবি তুই। কান ছান্দা করতে হবে। হ্যাঁ, বলছি মিষ্টি খাওয়া চলবে না, মিষ্টি খাওয়া চলবে না? যেমন রসগোল্লা, হ্যাঁ। চমচম, হ্যাঁ। এগুলো খাওয়া চলবে না। চলবে না? কিন্তু জিলাপি পেলে ছাড়বে না, কি? জিলাপিটা তোর মিষ্টি নয়, ওটা ভিতরে রস, ওটা ভিতরে রস। ঠিক আছে, তোর কথা মতো। টক খাওয়া চলবে না, হ্যাঁ, যেমন আমড়া খাবে না, তারপর জলপাই খাবে না, কুল খাবে না, হ্যাঁ। কিন্তু তেঁতুল পেলে ছাড়বে না। ইমা তেঁতুলটা টক না? এগুলা টক, এগুলা তেঁতুলটা টক নয়। না, তেঁতুলটা মানে চোষার ভিতরে থাকে। ঠিক আছে, ঠিক আছে, তোর কথা মতো কাজ করবি, আমরা খেতে দেবো না তো। বেশ। আমার কত বুদ্ধি, নামা বলে খুব চালাক হয়। হয়ে গেল? আর এটাকে এটা হ্যাঁ,
এটা বরের ঘোড়া, এটা জামাইদা। কামাবে না? হ্যাঁ কামাবে তো। বছর জামাই দেবো। এটা বরের ঘোড়া, জামাইদা, এটা কামাবে। হ্যাঁ আচ্ছা তাহলে আমার দক্ষিণা। শোন, এই যে সব আত্মীয় স্বজন যারা আছে সব যাবে বরযাত্র। আগে তো দক্ষিণা দিব তোকে। তাই নাকি? সবাইকে কাটতে হবে? হ্যাঁ সবাইকে কাটতে হবে না, সবার নখ ছুয়াতে হবে। মেয়ে মাদের নখ ছুঁয়ে দিবি আর বাবাদের ও দাড়ি কেটে দিবি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো ওইদিকে গেলাম, সময় পাবো না। হ্যাঁ তোমরা করে মাথার চুলগুলো ভিজাও। আমরা মাথার চুল ভিজাবো মানে? আরে তোমাদের কাটবো না? হাট! মাথার চুল কেন ভিজাবো আমরা? আরে বাবারা দাড়ি ভিজাবে, আমাদের নখ ছুয়াবো আমরা, নখ ও কাটবো। ঠিক আছে, রাখ হ্যাঁ। দে আমাকে আগে দে। মা তুই মারবি নাকি মানুষ? একসঙ্গে সবগুলো কাটবো। এ, নকশা দেখে জানা পাচ্ছে না। ওরে হয়েছে? হয়েছে। আত্মীয় স্বজন সবাই যাবে বরযাত্র, তাদের কিন্তু নখ ছুঁয়ে দিবি। বেশ বেশ, মায়েদেরকে নখ ছুঁয়ে দিবি আর বাবাদেরকে দাড়ি চুল কেটে ঠিক আছে দিবি। হ্যাঁ ঠিক আছে। দক্ষিণা যদি না দেয়? দিবে দক্ষিণা, তুই নাওয়া দিবে না মানে? কাজ করবি তোকে দিবে না? দেখ আমরা হচ্ছে রাজবাড়ির লোক, আমাদেরকে তো আমাদের কাছে পাওনাটা পাবি, কিন্তু আত্মীয় স্বজন যারা এসছে তারা তো বিয়ে খেয়ে চলে যাবে, তুই পাওনাটা পাবি, তুই সাথে সাথে পাওনাটা নিয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা। আমি তাহলে চলো মাদাসী, হ্যাঁ রাখবা।